মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, সাকরাত যখন শুরু হয়, মানুষের নাকের ডগাটা বাঁকা হয়ে যায়, চোখগুলো ছোট হয়ে আসে, কানগুলো কুঁজো হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, হাত পা গুলো বাঁকা হয়ে আসে, শরীরের কালারের নীল রং ধারণ করে, কাউকে চিনতে পারে না, চামচের মাথায় করে ফুটা ফুটা পানি দিলেও গিলতে পারে না। আপনজন এসে বারবার তার পাশে বসে কালেমার তালকিন দিতে থাকে। ওই মুহূর্তে নিয়ম হলো পাশে বসে বসে কালেমা পড়া, তাকে না বলা তুমি কালেমা পড়ো, কারণ সেই মুহূর্তে তার হুঁশ থাকে না। বেহুশ অবস্থায় যদি সে অস্বীকার করে পড়ব না, তো কালেমা অস্বীকার হয়ে যায়। এজন্য মাসআলা হলো, যখন কারো সাকারাত চলতে থাকে, তার শিয়রের পাশে বসে বসে কালেমার তালকিন দেওয়া, সূরা ইয়াসিন পড়া। যদি তার জানটা চলে যায়, তো শরীরটাকে ঢেকে দেওয়া, প্রথমে চোখগুলো বন্ধ করে দেওয়া, মুখটা খোলা থাকলে মুখটা বেঁধে বন্ধ করে দেওয়া, স্বাভাবিকভাবে যদি মুখ বন্ধ না হয়, একটা গামছা থুতনির নিচ থেকে দিয়ে মাথার উপরে দিয়ে টেনে বেঁধে দেওয়া, আস্তে আস্তে যেন মুখটা বন্ধ হয়ে যায়। ইন্তিকালের সময় মানুষের হাত পা এলোমেলো থাকে অনেক সময়, মাসআলা হলো হাতগুলো টেনে টেনে সোজা করে দেয়া, পা গুলো টেনে টেনে সোজা করে দেয়া। যদি পেটের বিমারিতে থাকে, পেট যেন ফুলে না যায়, বালিশ অথবা এর চেয়ে হালকা ভারী কিছু পেটের উপর রেখে দেওয়া, যাতে পেট অধিক পরিমাণে ফুলে না যায়। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়, মানুষ অস্থির পেরেশান হয়ে যায়। আর যদি লোকটা নেককার হয়, নেককার আল্লাহ তাআলার বান্দার জান কবজা করার জন্য যখন ফেরেশতা আগমন করেন, হাদিস শরীফে আসছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের রেশমি রুমাল থাকে, রেশমি সুগন্ধি যুক্ত রুমাল। আর তার জানটাকে বের করার জন্য দুনিয়ায় যে রেশমি রুমাল ব্যবহার করা নিষেধ, সেই রেশমি রুমালের মধ্যে সুগন্ধি লাগাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। হাদিসে আসছে তার সাথে 20টা ফুলদানি থাকে, ফুলদানি। আল্লাহু আকবার। প্রত্যেক ফুলদানির মধ্যে 20 রকমের ফুল থাকে। এক এক ফুলের মধ্যে এক এক রকমের সুঘ্রাণ বের হয়। এই ফুল যখন তার সঙ্গে রেশমি রুমাল, জান্নাতীর কস্তুরী মিশ্রিত রেশমি রুমাল যখন তার সামনে নিয়ে আসে, ফুলের বাগান যখন তার সামনে নিয়ে আসে, হাদিসের বর্ণনায় আসছে জান্নাতি হুর গিলমান্না তার সামনে ঘুরতে থাকে। মুসলমান ভাইরা আমার, অনেক সময় দেখবেন নেককার পরহেজগার সাদা পাকা দাড়িওয়ালা যারা তসবিহ হাতে রাখে, যায় নামাজ ভালোবাসি, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, তাহাজ্জুদ ভালোবাসি, জিকির আজকার ভালোবাসি, কোরআনে কারীমের তিলাওয়াত ভালোবাসি, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকি, রিটায়ার্ডের পর ব্যবসা বাণিজ্য গুছানোর পর সন্তানাদেরকে বিবাহ শাদী দেওয়ার পর মসজিদ ছাড়তে চায় না, সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দেয়, বসতে বসতে পায়ের মধ্যে কড়া ফেলে দেয়। মুসলমান ভাইরা আমার, এই সকল বান্দা বান্দি যখন অন্তিম মুহূর্তে সাকরাতি মাউতের সময় বিছানায় পড়ে থাকে, দেখবেন মাঝে মধ্যে বলে, এই তোমরা কারা সরো, না না খাবো না, খাবো না, আঙ্গুর খাবো না, বেদানা খাবো না, কলা খাবো না। অনেক মুরব্বীরা দেখবেন অন্তিম মুহূর্তে এমন শব্দগুলো উচ্চারণ করে। আমার বাবার শিয়রের পাশে আমি ছিলাম, আমার বোনেরা ছিলেন, দেখেছি মাঝে মধ্যে ইন্তেকালের 4-5 দিন আগে হঠাৎ এমন এমন কথা বলতেন, না খাবো না। আপা জিজ্ঞেস করতেন, আব্বা কেউ তো আপনার কিছু দেয় নাই, কি খাবেন না বলেন? বলে না, এই যে কে জানে আঙ্গুর নিয়ে আসছে, আঙ্গুর খাবো না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, শেষ মুহূর্তে মানুষ দেখবেন কেউ ভয়ে আতঙ্কিত হয়ে যায়, বারবার গাবড়ে উঠি, বসি, আবার শুই, আবার বসি। আবার কোন মানুষ দেখবেন অন্তিম মুহূর্তে খাবারের কথা না করে অমুক তমুক খাবো না,
আবার বলে আমাকে আঙুর দাও, বেদানা দাও, কলা দাও, এমন কিছু চায়। মুসলমান ভাইরা আমার, সাকরাতি মাউতের সময় জান্নাতি মেহমান, জান্নাতি বান্দা বান্দির সামনে আল্লাহর ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত তার চোখের সামনে তুলে ধরে আল্লাহ তাআলার নেক বান্দা বান্দি যারা হন, অন্তিম মুহূর্তে তারা আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত গুলো দেখতে পান। রেশমি ওমানের সুগন্ধি, 20 ফুলদানিতে 20 রকমের ফুলের সুঘ্রাণ তাকে এমন ভাবে মুগ্ধ করে, এমন ভাবে তাকে প্রেমে ফেলে, মৃত্যুর যন্ত্রণাটা সে টের পায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সংবাদ পেয়েছেন চরপয়ালি বাজারের পরে, বাজার থেকে আসার পথে গত বছর 19শে জানুয়ারি, আজকে 20শে জানুয়ারি না, এই যে গতকাল, গত বছর 19শে জানুয়ারি চরপয়ালি বাজার পার হওয়ার পরেই ডান পাশে তো খালাস, আমাদের যে প্রাইভেট কারে ছিলাম মাহফিল সফর থেকে ফেরার পথে রাত 3:30 পৌনে 4 হবে। আমরা এই রাস্তা থেকে ওই যে গভীরে 15-20 হাত নিচে যে খাল, ওই খালি প্রাইভেট কার কয়েকটা উলট খেয়ে আমরা খালি পড়ে গেছি। বলতে পারতাম না যে কোথায় যাচ্ছি, তন্দ্রাচ্ছন্ন ছিলাম। হঠাৎ গাড়ি পড়তেছে, গাছ ভাঙতেছে, আমরা কোথাও যাচ্ছি, কোথাও পড়ে খাদে যাচ্ছি, এতটুকু অনুভূতি আসছে। আর এটা নিশ্চিত বুঝতেছি যে যেভাবে আওয়াজ গাড়িতে হচ্ছে, মানে ইমানের একটা কথা আছে হাদিসে যে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় আর আশার মাঝখানে। তো ওই অবস্থায় ছিলাম যে হয়তো আল্লাহ বাঁচাইলে বাঁচবো, না হয় আর। তো শেষ কালিমাই পড়তেছিলাম যে যেন অন্তিম শেষটা যেন আল্লাহ তাআলা কালিমার সাথে নেন, এরকম একটা অবস্থা হচ্ছিল। আখির কালিমা পড়তেছি আর 2 কন্যা সন্তানের চেহারা তখন সামনেই ভেসে আসছে, আর মনে এতটুকু খেয়াল আসছে যে ওরা বুঝির হওয়ার আগেই মনে হয় এতিম হয়ে গেল। পানিতে পড়েছি, খালে পানি গাড়ির ভিতরে ঢুকতেছে, গাড়ি পানির ভিতরে ঢুকতেছে, বুঝতেছি যে গাড়ি খালের পানির ভিতরে ডাকতেছে। কোথায় পড়ছি, কোন এলাকা, কোন জায়গায়, এটা তো জানি না। এতটুকু অনুভূতি আছে যে গাড়ি পানিতে পড়েছে, আমরা খালের ভিতরে পানির ভিতরে ঢুকতেছি। যদি কোনোভাবে গাড়ি খালের পানির ভিতরে আরো ঢুকে তো আমরা আর বাঁচার কোনো উপায় নেই। তো গাড়ির ভিতরে পানি ঢুকতে ঢুকতে বুক পর্যন্ত পানি ঢুকেছে, আর বাকিটুকু পড়ে আছে। এখন যেমন শীত, ওই 19শে জানুয়ারি আজকের আগের দিন ঠিক এর চেয়ে বেশি কুয়াশা এবং ঠান্ডা ছিল। পানি এতই ঠান্ডা ছিল যে শরীর বাঁকা হয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছিল। এর মধ্যে আমরা ছিলাম 2 জন পিছনে, সামনে যে 2 জন ছিলেন ড্রাইভার এবং একজন, ওনারা কিন্তু পানির ভিতরে ডুবন্ত, গাড়ির দরজা বন্ধ। ড্রাইভার যিনি, উনি কিভাবে ওনার পাশের দরজা খুলে বের হয়েছেন, ঘুরে এসে বাম পাশে যিনি ছিলেন ওনাকে বের করেছেন। ওনার বক্তব্য হলো আর 10 থেকে 12 সেকেন্ড যদি পানির ভিতরে থাকতাম তো হয়তো আর হায়াত ছিল। এমন অবস্থা থেকে যিনি বাঁচিয়ে এনেছেন তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আমরা এরপরেও 13-14 মিনিট পানির ভিতরে আটকা ছিলাম, কোনোভাবেই দরজা খোলা যাচ্ছিল না। মাথা দিয়ে গাড়ি ভাঙার চেষ্টা করেছি উপর দিকে, কিন্তু গাড়ি উপর দিকে কিভাবে ভাঙবো? গাড়ির উপরের সাইড নিচে, নিচের সাইড উপরে, 4 চাকা উপরের দিকে, উপরের সাইড নিচে। এটা বের হওয়ার পর দেখছি, এখনো আমার মোবাইলে ছবি আছে, এই ছবি দেখলে শরীর সাথে সাথে পশমগুলো দাঁড়িয়ে যায়। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারেন। অনেক জায়গায় দেখি কত দুর্ঘটনা, আগুন, অ্যাক্সিডেন্ট,
নাবালেগ বাচ্চা, নবজাতক শিশু, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে না। বন্যায় সব শেষ করে দিয়েছে, একটা দুধের বাচ্চাকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। মুআজ্জাজ হাজরিন, ওই দিন থেকে আমি নিয়ত করেছি, এমন তওবা নসিব সেদিন হয়েছে যে অধিকাংশ জায়গায় মৃত্যু সম্পর্কে কথা বলব। আল্লাহ, এই শীত আসার পর দেখেন নানান জায়গায় ইন্তেকালের সংবাদ বেশি মাইকে এলান হইতেছে। শীতে বড় মানুষ মারা যায় বেশি, নবজাতক মারা যায়, মানুষ অসুস্থ থাকে বেশি। এই জন্য এই পরকালের চিন্তা এবং যারা কবরবাসী তাদের চিন্তা, কবরের অবস্থা, মৃত্যুর অবস্থা এবং কবর থেকে পুনরুত্থান সম্পর্কে আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করব, ধৈর্যের সাথে, ইখলাসের সঙ্গে। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সকলকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, বলার মধ্যে ইখলাস না থাকলে এবং শোনার মধ্যে আমলের নিয়ত না থাকলে এই বলা এবং শোনার দ্বারা কোনো ফায়দা। আল্লাহ কোরআনে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ওই কথা কেন বলো যেই কথার উপর নিজে আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বড় গুনাহ, আন তাকুলু মা লা তাফআলুন, এমন কথা বলা যেই কথার উপর আমল করো না। প্রশ্ন জাগে, হুজুর, কথা আমলের নিয়তে শুনলাম কিন্তু আমল করতে পারলাম না, এতে কি ফায়দা হবে? বুখারী শরীফের হাদিস, পয়গম্বর বলেন, কোন মুমিন বান্দা বান্দি যদি কোনো নেক আমলের নিয়ত করে আর ওই নেক আমলটা না করতে পারে, নিয়ত করার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তারা আমলনামায় ওই নেক আমলের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। না করতে পারলেও লিখে দেয়। কিন্তু গুনাহের নিয়ত করলে, গুনাহ করার পরেও বান্দাকে 3 বার আল্লাহ সুযোগ দেন তওবা করার। এজন্য প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। থাকবো না ভাগবো? হ্যাঁ, সবাই থাকবে। ভাগবো কে হাত তুলে? মানে আমার হাত দেখে অনেকে হাত তুলছে। একটু দেখলাম আর কি যে আপনার বয়ান শুনতে শুনতে, আমার আগে তো 4 জন বয়ান করেছে, আপনার বয়ান শুনতে শুনতে কি হুঁশ হারাইছেন না হুঁশ আছে? জুস কি সাথ হুঁশ ভি রাখনা চাহিয়ে, জুসের সাথে হুঁশও রাখা চাই। এবার হুঁশের সাথে আমার সাথে হাত তুলেন না, একটু বুঝা কথা শুনে হাত তুলেন। অনেকে যেই জায়গায় ঠিক ওই জায়গায়ও ঠিক বলি, যেই জায়গায় বেঠিক ওই জায়গায়ও ঠিক বলি। তা আমরা থাকবো না ভাগবো? ভাগবো কে হাত তুলে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। একটু মুজাকারা প্রথমে মূল বয়ানে প্রবেশের আগে, এটা আমাদের বুজুর্গদেরকেও দেখেছি, আগে একটা সম্পর্ক কায়েম করা। আমি নতুন মানুষ আপনাদের এলাকায়, তো একটা পরিবেশ পরিচিতি হলে কথা বলতে শুনতে ভালো লাগে। দেখবেন মা বোনেরা যখন রান্না শুরু করেন, কড়াই দিয়েই কিন্তু তেল দেয় না, আগে কড়াইয়ের পানি শুকায়। এই পানি শুকানোর পর কড়াই যখন গরম হয় তখন তেল দেয়। আবার তেল দেওয়ার পরে কিন্তু মাছ দিলে মাছ ভাজা হয় না, ওই তেল গরম হওয়ার পর এরপরে মাছ দেয়। কৃষক জমিতে চাষাবাদ করে জমিতে নেমেই কিন্তু গাছ লাগাই দেয় না, চারা। এটাকে আগে হাল চাষ দেয়, আগাছা পরিষ্কার করে, মই দিয়ে মাটি গুঁড়া করে, তারপরে এটাকে নরম করে এরপরে গাছ লাগাইলে গাছ হয়। ঠিক না বেটি? ঠিক তো বুজুর্গানে দিন যখন বয়ান শুরু করতেন, প্রথমে কিছু কথাবার্তা বলি, আপনাদের সাথে একটা পরিচিতি সুসম্পর্ক গড়ার চেষ্টা করতেছি। কল বরাবর, মুখ বরাবর যদি কলসি থাকে, চাপ দিলে কয়েক চাপেই কলসি ভরে। আর যদি মুখ আর কলসির মধ্যে বেশকম থাকে, সারা রাত চাপলেও ভরবে না। তো মূল বয়ানের আগে একটু বরাবর সিনা করার চেষ্টা করতেছি, যেন পরবর্তী কথাগুলো আপনারা সহজেই গ্রহণ করেন। বিরক্ত হননি তো আপনারা?
মুআজ্জাজ হাজিরিন, যে যেখানে আছেন সেখানেই বসেন, নাড়াচাড়া করবেন না। শীতের রাত, আপনাদেরকে আগানোর কথা আমি বলবো না, তবে এতটুকু বলবো, কথা এভাবে শুনবেন সাহাবাই কেরাম যেভাবে কথা শুনতেন। সাহাবাই কেরাম কথা কিভাবে শুনতেন? আল্লাহর নবী এক মজলিসে বয়ান করতেছেন মসজিদে নববীতে। মসজিদে নববীর ভিতরে জায়গার সংকলন হচ্ছে না। নবীজি বললেন কাদ্দিমু, সামনে আগাও। সাহাবাই আজমাইন সামনে অগ্রসর হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যারা সামনে অগ্রসর হয়েছে তারা, যারা অগ্রসর হয়নি তাদের চেয়ে 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয়বার বললেন কাদ্দিমু, সামনে আগাও, আগাইছে। তৃতীয়বার বললেন কাদ্দিমু, সামনে আগাও। 3বারই রাসূল এই ঘোষণা দিয়েছেন। এরপর দেখেন আর মসজিদ নববীর ভিতরে জায়গা নেই। এরপর রাসূল বললেন ইজলিসু আলা মাকানিকুম, এখন তোমরা যে যেখানে আসো সেখানেই বসো। সবাই বসে পড়ছে, বয়ান শুনল। রাসূল বয়ান শেষে মসজিদ নববী থেকে বের হয়েছে। বের হয়ে দেখেন মসজিদের দরজার পাশে এক মুরব্বী চাদর মুড়ি দিয়ে বসা আছে। নবীজি জিজ্ঞেস করলেন মান আনতা ইয়া শেখ, শেখ আপনি কি? শেখ চেহারা থেকে চাদর সরাইয়া বলে আনা আম্মুকা আব্বাস, আমাকে চিনো না ভাতিজা, আমি তো তোমার চাচা আব্বাস। আল্লাহু আকবার বলেন। নবীজি জিজ্ঞেস করলেন চাচাজি, সবাই মসজিদের ভিতরে প্রবেশ করে বয়ান শুনেছে, আপনি যে বাহিরে বসে আছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যে জবাবটা দিয়েছিলেন, এই জবাবটাই যদি আপনারা আজকে মানতে পারেন তো আমি মনে করব আজকের মাহফিল সফল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ভাতিজা তুমি আমার ভাতিজা এবং আমার নবী। ভাতিজা ঠিক, কিন্তু তুমি আমার নবীও। আমি মসজিদে নববীতে আসছি তোমার বয়ান শোনার জন্য এবং তোমার বয়ান শুনে আমল করার জন্য। আমি এমন সময় মসজিদের বারান্দায় পা রেখেছি যখন তুমি এই বয়ান করতেছো ইজলিসু আলা মাকানিকুম, তোমরা যে যেখানে আসো সেখানে বসো। তো আমি চিন্তা করলাম, আমি তো গতানুগতিক বয়ান শুনতে আসি নাই, আমি তো বয়ান শুনতে আসছি যে প্রতিটা কথার উপর আমল করব। তো তুমি যখন মসজিদে বারান্দায় পা রাখলাম আর তুমি বললে ইজলিসু আলা মাকানিকুম, তোমরা যে যেখানে আসো বসো, তা আমি চিন্তা করলাম এটাই তো আমার প্রথম ওয়াজ কানে আসছে, আমি আর এক কদম সামনে পারবো না। আমার ভাতিজা আমার নবী যে ওয়াজ এই মুহূর্তে করেছেন, আমার আমলের সুযোগ এখনই আসছে, আমি আর এক কদম সামনে অগ্রসর হব না, আমি সেখানেই বসেই তোমার বয়ান শুনেছি। এই জন্য আমি মসজিদের ভিতরে প্রবেশ করি। সাহাবায়ে আজমাইনের বয়ান শোনার নমুনা ছিল এই। এমন ভাবে নবীজির বয়ান শুনতেন যে কখনো সাহাবায়ে আজমাইনের মাথায় পাখি বসে থাকতো, লাদা দিত, ময়লা ছাড়তো, বোঝা যেত না যে পাখিটা বসে আছে এটা মানুষ না কোনো গাছের কাণ্ড। এভাবেই বয়ান শুনত। এক হাদিসের বর্ণনায় আসছে, নবীজি যখন বয়ান করতেন সাহাবাই কেরাম এভাবে কাছে জড়ো হতেন। আমরা যখন মাদ্রাসায় মাঝে মাঝে এলান করি এই কাছে আসো বয়ান হবে, তো আমাদের ছেলেরা ছাত্ররা এত কাছে আসে, কোনো কোনো ছেলে একেবারে গায়ে লেগে যেতে চায়, মোহাব্বতে উস্তাদের কাছে চলে আসে। তো সাহাবায়ে কেরাম নবীজির এত কাছে আগায় আসতেন, এত জমা হতেন যে হাদিসে আসছে কনি জাল ছিলেন তো আপনারা, যে কনিতে লাগায় মারে যেটা পানিতে, এভাবে কোনি জাল মারলে সব সাহাবীদেরকে এক জালের ভিতরে সবার মাথা ঢোকানো যাবে। এভাবে কাছে জমে নবীজির বয়ান শুনতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের বয়ান সেভাবে আজমত মহাব্বতের সাথে শোনার তৌফিক দান করুন। নিয়ত যদি বিশুদ্ধ থাকে, ইয়াকফিকাল আমালুল কালিল, নবীজি বলেন আখলিস দীনাক, তোমার ঈমান তোমার নিয়ত খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হবে। মুআজ্জাজ হাজিরিন, তো এই কবরবাসী যারা কবরস্থ হয়ে আমাদের থেকে বিদায় নিয়ে, তাদের নামে শুরুতে আমরা এখন লিখেছি কবরবাসীদের মাগফিরাত কামনায়। আমরা দুনিয়ায় আল্লাহ তাআলা 4টা জগৎ সৃষ্টি করেছেন। কয়টা? আলমে আরওয়াহ রূহের জগৎ, আলমে আজসাম দেহের জগৎ, আলমে বারজাখ কবর জগৎ, আলামুল আখিরা পরকালীন জগৎ। আমরা এক সময় ছিলাম রূহের জগতে,
সেখানে আমাদের শুধু রূপ ছিল, কিন্তু এই মাটির দেহটা ছিল না। সেখানে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আদম নবী থেকে ঈসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব মানুষের রূহের জগতে আল্লাহ তাআলার সামনে সেদিন জবাব দিয়েছে, ক্বালু বালা, রূহগুলো বলেছি, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ আলামে আরওয়াহে, রূহের জগতে জবাব দিয়েছে, ক্বালু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। কিন্তু মুসলমান ভাইরা আমার, রূহের জগৎটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। রূহের জগতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। যত রূহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত সব রূহগুলো দেহের ভিতরে প্রবেশ করে রূহের জগৎ থেকে দ্বিতীয় জগৎ আলমে আজসাম, দুনিয়ার জগতে আগমন করবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে প্রথম জগৎ হলো রূহের জগৎ। কথা বুঝে থাকলে আওয়াজ করে জবাব দিবেন, রূহের জগৎটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? রূহের জগৎ থেকে আমরা আগমন করেছি দুনিয়ার জগতে, আলমে আজসাম। দুনিয়ার জগতে আর রূহ একা নেই। রূহ আমাদের মাটির দেহের ভিতরে প্রবেশ করেছে, এটাকে বলা হয় আলমে আজসাম, দেহের জগৎ। এখন রূহ আর দেহ দুইটা মিলে হলো মানুষ। আপনারা যারা জ্ঞানী, সমস্বরে জবাব দিবেন, রূহের জগতে আমরা যেমন ক্ষণস্থায়ী ছিলাম, এই দুনিয়ার দেহের জগতে তো আমরা চিরস্থায়ী, এখানেও ক্ষণস্থায়ী। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জগৎটাও আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা জগৎ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতেও আমরা চিরস্থায়ী ভাবে কেউ বসবাস করব না। আসার একটা সিরিয়াল মেনটেন আছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আগে আসছেন, পরে বাবা আসছেন, পরে সন্তান, কিন্তু যাওয়ার সময় দাদা, বাবা, সন্তানের সিরিয়াল মেনটেন হয় না। আজরাইল যার দুয়ারে এসে করার আগে তাকেই বিদায় নিতে হয়। মুসলমান ভাইরা আমার, এই দেহের জগৎ থেকে আমাদেরকে যেই জগতের দিকে পাড়ি জমাতে হবে, সেই জগতের নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। জ্ঞানীরা জবাব দেন, রূহের জগৎটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জগৎটা ক্ষণস্থায়ী, কবরের যে জগৎ আমাদের জন্য অপেক্ষমান, সেই জগৎটাও কিন্তু চিরস্থায়ী না, সেই জগৎটাও ক্ষণস্থায়ী। ওই জগৎ থেকে আরেকটা চতুর্থ জগতের দিকে আমাদেরকে পাড়ি জমাতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আখিরাতের অনন্তকালের দিকে আমরা পাড়ি জমাবো। মুসলমান ভাইরা আমার, আখিরাতের সেই জগৎটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আখিরাতের সেই জগৎটা চিরস্থায়ী একটা জগৎ। শুরু আছে, কিন্তু ওই জগতের কোনো শেষ নাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে, কবরের জগতে যেতে হবে। নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই কথায় বিশ্বাসী। কেউ আমরা চিরস্থায়ী এখানে বসবাস করব না। সবাই মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত জানে। কিন্তু এই পৃথিবীর মধ্যে একদল মানুষ এমন আছে যারা পরকালীন পুনরুত্থান সম্পর্কে তাদের ইমানের ঘাটতি আছে, ইমানের কমতি আছে।
তারা বলতে চায় মানুষ যখন মৃত্যুবরণ করি তার লাশটা গলে পচে নিঃশেষ হয়ে যায়, নিশ্চিহ্ন মানুষটাকে আল্লাহ তাআলা আবার কিভাবে পুনরায় একত্রিত করবেন। এই সকল মানুষ যারা পরকালে বিশ্বাসী না তাদেরকে বলা হয় নাস্তিক। তাদেরকে কি বলে? মুসলমান ভাইরা আমার, যারা পরকালীন পুনরুত্থান সম্পর্কে বিশ্বাসী না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে আগুন দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে রব্বে কাবা অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে একটি ঘটনা সূরা কাহফির মধ্যে এসেছে। আসহাবে কাহফির 7 যুবককে রব্বে কাবা এই দুনিয়ার মধ্যে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে রেখে, তাফসীরে কিতাবের এক বর্ণনায় 300 বছর, অপর বর্ণনায় 900 বছর, আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে 900 বছর তাতবিক দিয়ে মুফাসসিরে কেরাম বলেন তাদের ঘুমানোর, মৃত্যুর মুহূর্তে ঘুমানোর সময়কাল ছিল 3 থেকে 900 বছর। 3 থেকে 900 বছর আসহাবে কাহফের যুবকদের ঘুম পাড়িয়ে রেখে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করেছেন। আল্লাহু আকবার। বলেন কত বছর? 3 থেকে 900 বছর। আচ্ছা, ওই আল্লাহ কি এখনো আছেন? মুসলমান ভাইরা আমার, এমনি ভাবে রব্বে কাবা আরশের মালিক আল্লাহ হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের 10,000 বাহিনী। কত হাজার? একজন দুইজন না, 10,000 মানুষকে যারা মৃত্যুর ভয়ে পালিয়ে বাঁচার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে, আমাদের দেশে যখন করোনা শুরু হয়েছে তখন লকডাউন শুরু হয়েছিল। লকডাউন মানে কেউ কোথাও যেতে পারবে না, যার যার এলাকায় বসবাস করতে হবে। এটা কিন্তু কোরআন দিয়ে সাবেত। এই সূরা বাকারার 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে আলোচনা আসছে। 10,000-এর বিশাল বাহিনী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহামারী ওই এলাকায় দেখা দেওয়ার পর মহামারী থেকে বাঁচার জন্য, মহামারী তাদেরকে প্লেগ রোগ পেলে তারা মারা যাবে, এজন্য ভয়ে তারা গ্রাম ছেড়ে পালিয়ে বাঁচতে চেয়েছিল। সংখ্যায় কত? আল্লাহ কোরআনে ঘটনা বর্ণনা করেছে। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি কি দেখেছেন আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, যারা নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়েছে, ওহুম উলুফ, আলফুনের জমা উলুফ, তারা সংখ্যায় ছিল হাজার হাজার। মুফাসসিরিন কেরাম বলেন তারা সংখ্যায় ছিল 10,000। হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে তারা পালিয়ে বাঁচতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যারা মৃত্যুর ভয়ে পালিয়ে বাঁচার জন্য নিজেদের গ্রাম ঘর বাড়ি ছেড়ে পালিয়েছি, রব্বে কাবা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাল বিলম্ব না করে আল্লাহ বলছেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বললেন মরো, সুম্মা আহইয়াহুম, 10,000 মানুষের বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেছে।
আল্লাহু আকবার আওয়াজ করে বলুন। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 10,000-এর বাহিনী মৃত্যুর ভয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেছে, কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ কোরআনে সূরা জুমআয় বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর কুল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় যে মৃত্যু থেকে, তাফিরুনা মিনহু তোমরা পালিয়ে ভাগতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম নিশ্চয় এই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই তোমরা বসবাস করো, অবস্থান করো, সেখানেই তোমাদের সাথে মৃত্যু মোলাকাত করবে, সেখানেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কেউ জানে না, বলতে পারে না। কিছুদিন আগে কোন দেশে যেন বিমান বিধ্বস্ত হয়ে 279 না কতজন মানুষ হঠাৎ মারা গিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেককে মৃত্যু পেয়ে যাবে। তবে মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে যারা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের মৃত্যুর হালতটা হবে অনেক সুন্দর। আর যারা বদকার, বদ্দিন, আমল থেকে যারা দূরে বসবাস করে, আমলের সাথে যাদের সম্পর্ক নেই, নামাজের ধার ধারে না, রোজা ঠিক মতো রাখে না, সুন্নতের উপর চলে না, জিন্দেগি হালাল ভাবে পরিচালনা করে না, জিন্দেগি হারামের উপর পরিচালনা করে, এমন বদকারের মৃত্যুর অবস্থা হবে মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহর হাবিব পয়গম্বর আরাবী হাদিসে পাকি বদকারের মৃত্যুর বিবরণ তুলে ধরেছেন। বর্ণনায় আসছে, যখন কোনো বদকারের মৃত্যুর সময় হয়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল রূপে বদকারের সামনে আগমন করে। আসল রূপে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল রূপ যখন জান কবজা করে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন, ভাই আজরাইল, তোমার যে আসল রূপটা মানুষের জান কবজা করার, ওই রূপটা আমাকে একটু দেখাও। আজরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, পয়গম্বর, আমার আসল রূপ দেখে আপনি ঠিক থাকতে পারবেন না। পয়গম্বর বলছেন, তুমি আমাকে দেখাও, আমি ঠিক থাকতে পারবো না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর ইব্রাহিমের সামনে আসল রূপে আসছেন, তখন আজরাইলের এক পা ছিল মাশরিকি, আরেক পা ছিল মাগরিবি, মাথা ছিল আসমানি, চোখ দুইটা বিশাল বড় বড় পাহাড়ের নেই। হাদিসে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মানুষের জান কবজা করার জন্য আসেন, তখন তার দাঁতগুলো গরুর সিংহের মতন ভয়ঙ্কর বড় বড় দাঁত হয়। তার শ্বাসের সাথে নাক এবং মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতে থাকে। এমন দুর্গন্ধ আসে যে দুর্গন্ধে মানুষ মারা যায়। এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জান কবজা করার জন্য আসেন। বদকারের রূপ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে বাঁচার জন্য
তার শরীরের প্রতিটি পশমের গোড়ায় জয়েন্টে জয়েন্টে পালিয়ে বাঁচার চেষ্টা করে। মুআজ্জাজ হাজিরিন, হাদিসের বর্ণনায় আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতা থাকেন। কত? প্রত্যেকের হাতে জাহান্নামের আগুনের একটা গজরা থাকে, গজাড়ি। এর ভিতরে থাকে কাঁটা, তার কাটার মতো লোহার আগুনের কাঁটা। মাথা থেকে পা পর্যন্ত তাকে পিটাইতে থাকে। আগুনের মাথা থেকে তার রূহটাকে চাপ দিয়ে ধরে হাতের আঙুল থেকে টেনে নিয়ে পায়ের আঙুল পর্যন্ত তার রূহটাকে নিয়ে ছেড়ে দেয়, হাঁটুতে এনে ছেড়ে দেয়, কোমরে এনে ছেড়ে দেয়, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এনে ছেড়ে দেয়। অবশেষে থুতনির নিচে এনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতা তার শরীরটাকে রূহ বের করার জন্য চাপ দিয়ে ধরে। নাউযু বিল্লাহি মিন যালিক। অবস্থা এমন ভয়াবহ হয়, দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পর তার প্রস্রাব পায়খানা বের হয়ে গেছে। যারা গোসল করায় এজন্য তাদেরকে ডিলাকুলুপ ব্যবহার করাতে হয়, তাদেরকে বসি পেটে হালকা চাপ দিতে হয়। পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় মলমূত্র বের হয়। মুআজ্জাজ হাজিরিন, থুতনির নিচে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্গন্ধযুক্ত একটা নেকড়া রেখে দেয়। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বের হ পাপিষ্টের রূহ, আল্লাহর হুকুমে বের হয়ে আসে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা নূরুস সুদুর কিতাবের মধ্যে হাদিসের রেফারেন্স দিয়েছেন। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা এক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, এক বৃদ্ধ মানুষকে তার সাকরাতি মাউতের সময়, মৃত্যুর যন্ত্রণার সময় তার 4 সন্তানকে মানুষ সংবাদ দিয়েছে। কত সন্তান? 4 ছেলেকে সন্তান দিয়েছে, তোমার আব্বুর অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত চলতেছে, যদি শেষ দেখা দেখতে চাও বাবাকে দেখার জন্য বাড়িতে দৌড়ে আসো। মুআজ্জাজ হাজিরিন, তার প্রথম সন্তান বাড়ির দিকে দৌড়ে আসছে। বাবার শিয়রের পাশে যে বাবাকে সালাম দিয়ে বলছে, আব্বু আমি আপনার বড় সন্তান, ব্যাংকের ম্যানেজার, এই দেখেন ঢাকা থেকে বড় বড় সাগর কলা ফলমূল নিয়ে আসছি, খাবেন, সুস্থ হবেন। বাবাই সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার বড় সন্তান, ব্যাংকের ম্যানেজার, বুঝলাম, কিন্তু এই মুহূর্তে বাবা আমার অনুভব হচ্ছে, মনে হচ্ছে বড় কোনো একটা পাহাড় এনে আমার বুকের উপর রেখে দেওয়া হয়েছে, অথবা বড় একখণ্ড পাথর আমার বুকের উপর চাপ দিয়ে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার জানটা বের হয়ে যাবে। বলো এই পাহাড় অথবা পাথরের চাপ থেকে বাঁচার উপায় কি? আপনারা বলেন, ব্যাংকের ম্যানেজার ছেলে এটার জবাব দিতে পারবে না। দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার দৌড়ে এসে বলে, আব্বু আমি আপনার দ্বিতীয় সন্তান, ইঞ্জিনিয়ার সাহেব, অনেক আমার সহপাঠী ক্লাসমেট আছে বড় বড় ডাক্তার, টেনশন করবেন না, আপনাকে তাদের কাছে নিয়ে যাব, সুস্থ হবেন। বাবা ডাক দিয়ে বলে, বুঝলাম তুমি ইঞ্জিনিয়ার দ্বিতীয় সন্তান, কিন্তু বাবা এই মুহূর্তে আমার যে একটা চাপ অনুভব হচ্ছে বুকের উপর, এই চাপ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা আমাকে বলো। আপনারা কি বলেন? ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে। তৃতীয় সন্তান উকিল ব্যারিস্টার, সেও এসে বলে, আব্বু সালাম দিয়ে, আমি আপনার তৃতীয় সন্তান ব্যারিস্টার, অনেক পড়াশোনা করেছি, দেশের আজগরালিতে আপনার স্কোয়ারে ল্যাবিডে চিকিৎসা না হলে আপনাকে আমি প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রবাসে নিয়ে যাব। টাকা পয়সা আমার কোনো অভাব নাই, কোটি কোটি টাকা আপনার পেছনে ঢালবো, সুস্থতা নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ, টেনশন করবেন না। বাবা ডাক দিয়ে বলে, বাবা তুমি তৃতীয় সন্তান উকিল ব্যারিস্টার সাহেব, বুঝলাম অনেক চিকিৎসা করাবে, সান্ত্বনা দিচ্ছ, কিন্তু এই মুহূর্তে যে আমার একটা বুকের উপর চাপ অনুভব হচ্ছে, বলো তো দেখি চাপটা কিভাবে বাঁচবে। আপনারা কি বলেন? উকিল ব্যারিস্টার সাহেব বলতে পারবেন। তার চতুর্থ সন্তান নাবালিগ মাসুম বাচ্চা, মাদ্রাসার মক্তবে কেবল মাত্র পড়ে, বাড়ির দিকে একটা দৌড় দিয়েছে। পথিমধ্যে মুরব্বীরা জিজ্ঞেস করে,
ভাতিজা, ছোট বাচ্চা, এভাবে দৌড়াচ্ছ কেন? বাচ্চাটা মুরব্বীদেরকে বলে, চাচারা, আমার আব্বুর সাকারাত শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, বাবাকে শেষ দেখার জন্য বাড়ির দিকে দৌড়ায়। মুরব্বীরা জিজ্ঞেস করে, ভালো কথা বাবা, তো তোমার বুকের মধ্যে এটা কি? বলে, এটা আল্লাহ তাআলার কালাম, কোরআনে হাকিম। মুরব্বীরা জিজ্ঞেস করে, এটা দিয়ে কি হবে বাবা? নাবালিগ মাসুম বাচ্চাটা বলে, মক্তবের উস্তাদজির কাছে পড়েছি, আল্লাহর নবী, মদিনাওয়ালা নবী বলেছেন, কোন ব্যক্তির যদি সাকারাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তার শিওরের পাশে বসে যদি কালামে হাকিম থেকে সূরা ইয়াসিন খুলে তিলাওয়াত করা হয়, রব্বে কাবা এই তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দেবে। এই কথা বলেই সেই বাড়ির দিকে একটা দৌড় দিয়েছে। আব্বার শিওরের পাশে যে বাবাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবালিগ মাসুম বাচ্চা আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বু, আমি আপনার চতুর্থ সন্তান। উকিল হইতে পারিনি, ব্যারিস্টার হতে পারিনি, ইঞ্জিনিয়ার হতে পারিনি, ব্যাংকের ম্যানেজার হতে পারিনি, শিক্ষা দীক্ষা আমার তেমন নাই, টাকা পয়সা তো কামাই করতে পারিনি, বুদ্ধি বিবেক আমার তেমন হয়নি, সান্ত্বনা কোনো বাণী আপনাকে শোনাবো এই জ্ঞান বুদ্ধিও আমার নেই। তবে আব্বু, মক্তবের উস্তাদের কাছে পড়েছি, উস্তাদজি পড়িয়েছেন সরকারে দু আলম নবী, হাউজে কাউসারের মালিক নবী, দু জাহানের বাদশাহ নবী, পয়গম্বর আরবী, হাদিসে পাকে ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তির সাকারাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তার শিওরের পাশে বসে যদি কালামে হাকিম থেকে সূরা ইয়াসিন পড়ে খুলে পড়া হয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা হালকা করেন। মুসলমান ভাইরা আমার, এই কথা বলি নাবালিগ মাসুম বাচ্চাটা কোরআন মাজিদ খুলে মধুর কণ্ঠে পড়তে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। মুসলমান ভাইরা আমার, নাবালিগ মাসুম বাচ্চাটা ভাঙা ভাঙা কণ্ঠে চোখের পানি ফেলে আর কালামে হাকিম খুলে সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করি, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে জালজালা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব আর গজবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা আমার এই বৃদ্ধ গোলামের বান্দার নাবালিগ কচি মাসুম বাচ্চাটা তার মায়ের কণ্ঠে, মধুর কণ্ঠে, ভাঙা ভাঙা সুরে আমার কালাম খুলে সূরা ইয়াসিন থেকে পড়ার আগে আমার নামে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অতি দয়ালু, অতীব মেহেরবান রহমান রহিমের নামে শুরু করেছি। আযাবের গজবের ফেরেশতারা আমি রহমান আর রহিম নাম নেওয়ার পর তোমরা যদি আমার এই বৃদ্ধ বান্দাটাকে আযাবের শাস্তি দিতে থাকো, মৃত্যুর যন্ত্রণা দিতে থাকো, আমি রহমান আর রহিম নামের কদর থাকে না। নাবালিগ মাসুম বাচ্চাটা
আমাকে রহমান আর রহিম নাম নিয়ে ডাকার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তার বাবার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য মৃত্যু থেকে পানি বাঁচার যেমন সুযোগ নাই, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, সাকরাত যখন শুরু হয়, মানুষের নাকের ডগাটা বাঁকা হয়ে যায়, চোখগুলো ছোট হয়ে আসে, কানগুলো কুঁজো হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, হাত পা গুলো বাঁকা হয়ে আসে, শরীরের কালারের নীল রং ধারণ করে, কাউকে চিনতে পারে না, চামচের মাথায় করে ফুটা ফুটা পানি দিলেও গিলতে পারে না, আপনজন এসে বারবার তার পাশে বসে কালেমার তালকিন দিতে থাকে। ওই মুহূর্তে নিয়ম হলো পাশে বসে বসে কালেমা পড়া, তাকে না বলা তুমি কালেমা পড়ো, কারণ সেই মুহূর্তে তার হুঁশ থাকে না। বেহুশ অবস্থায় যদি সে অস্বীকার করে পড়ব না, তো কালেমা অস্বীকার হয়ে যায়। এই জন্য মাসআলা হলো, যখন কারো সাকরাত চলতে থাকে, তার শিয়রের পাশে বসে বসে কালেমার তালকিন দেওয়া, সূরা ইয়াসিন পড়া। যদি তার জানটা চলে যায়, তো শরীরটাকে ঢেকে দেওয়া, প্রথমে চোখগুলো বন্ধ করে দেওয়া, মুখটা খোলা থাকলে মুখটা বেঁধে বন্ধ করে দেওয়া, স্বাভাবিকভাবে যদি মুখ বন্ধ না হয়, একটা গামছা থুতনির নিচ থেকে দিয়ে মাথার উপরে দিয়ে টেনে বেঁধে দেওয়া, আস্তে আস্তে যেন মুখটা বন্ধ হয়ে যায়। ইন্তিকালের সময় মানুষের হাত পা এলোমেলো থাকে অনেক সময়, মাসআলা হলো হাতগুলো টেনে টেনে সোজা করে দেয়া, পা গুলো টেনে টেনে সোজা করে দেয়া। যদি পেটের বিমারিতে থাকে, পেট যেন ফুলে না যায়, বালিশ অথবা এর চেয়ে হালকা ভারী কিছু পেটের উপর রেখে দেওয়া, যাতে পেট অধিক পরিমাণে ফুলে না যায়। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়, মানুষ অস্থির পেরেশান হয়ে যায়। আর যদি লোকটা নেককার হয়, নেককার আল্লাহ তাআলার বান্দার জান কবজা করার জন্য যখন ফেরেশতা আগমন করেন, হাদিস শরীফে আসছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের রেশমি রুমাল থাকে, রেশমি সুগন্ধি যুক্ত রুমাল। আর তার জানটাকে বের করার জন্য দুনিয়ায় যে রেশমি রুমাল ব্যবহার করা নিষেধ, সেই রেশমি রুমালের মধ্যে সুগন্ধি লাগাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। হাদিসে আসছে তার সাথে 20টা ফুলদানি থাকে, ফুলদানি। আল্লাহু আকবার। প্রত্যেক ফুলদানির মধ্যে 20 রকমের ফুল থাকে, এক এক ফুলের মধ্যে এক এক রকমের সুঘ্রাণ বের হয়। এই ফুল যখন তার সঙ্গে রেশমি রুমাল, জান্নাতীর কস্তুরী মিশ্রিত রেশমি রুমাল যখন তার সামনে নিয়ে আসে, ফুলের বাগান যখন তার সামনে নিয়ে আসে, হাদিসের বর্ণনায় আসছে জান্নাতি হুর গিলমান্না তার সামনে ঘুরতে থাকে। মুসলমান ভাইরা আমার, অনেক সময় দেখবেন নেককার পরহেজগার সাদা পাকা দাড়িওয়ালা যারা তসবিহ হাতে রাখে, জায়নামাজ ভালোবাসি, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, তাহাজ্জুদ ভালোবাসি, জিকির আজকার ভালোবাসি, কোরআনে কারীমের তিলাওয়াত ভালোবাসি, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকি, রিটায়ার্ডের পর ব্যবসা বাণিজ্য গুছানোর পর সন্তানাদেরকে বিবাহ শাদী দেওয়ার পর মসজিদ ছাড়তে চায় না, সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দেয়, বসতে বসতে পায়ের মধ্যে কড়া ফেলে দেয়। মুসলমান ভাইরা আমার, এই সকল বান্দা বান্দি যখন অন্তিম মুহূর্তে সাকরাতি মাউতের সময় বিছানায় পড়ে থাকে, দেখবেন মাঝে মধ্যে বলে, এই তোমরা কারা সরো, না না খাবো না, খাবো না, আঙ্গুর খাবো না, বেদানা খাবো না, কলা খাবো না। অনেক মুরব্বীরা দেখবেন অন্তিম মুহূর্তে এমন শব্দগুলো উচ্চারণ করে। আমার বাবার শিয়রের পাশে আমি ছিলাম, আমার বোনেরা ছিলেন, দেখেছি মাঝে মধ্যে ইন্তেকালের 4-5 দিন আগে হঠাৎ এমন এমন কথা বলতেন, না খাবো না। আপা জিজ্ঞেস করতেন, আব্বা কেউ তো আপনারা কিছু দেয় নাই, কি খাবেন না বলেন? বলে না, এই যে কে জানে আঙ্গুর নিয়ে আসছে, আঙ্গুর খাবো না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার,
শেষ মুহূর্তে মানুষ দেখবেন কেউ ভয়ে আতঙ্কিত হয়ে যায়, বারবার গাবড়ে উঠি, বসি, আবার শুই, আবার বসি। আবার কোন মানুষ দেখবেন অন্তিম মুহূর্তে খাবারের কথা না করে অমুক তমুক খাবো না, আবার বলে আমাকে আঙুর দাও, বেদানা দাও, কলা দাও, এমন কিছু চায়। মুসলমান ভাইরা আমার, সাকরাতি মাউতের সময় জান্নাতি মেহমান, জান্নাতি বান্দা বান্দির সামনে আল্লাহর ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত তার চোখের সামনে তুলে ধরে আল্লাহ তাআলার নেক বান্দা বান্দি যারা হন, অন্তিম মুহূর্তে তারা আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামতগুলো দেখতে পান। রেশমি রুমালের সুগন্ধি, 20 ফুলদানিতে 20 রকমের ফুলের সুঘ্রাণ তাকে এমন ভাবে মুগ্ধ করে, এমন ভাবে তাকে প্রেমে ফেলে, মৃত্যুর যন্ত্রণাটা সে টের পায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতান, সন্তুষ্ট চিত্তে, মারদিয়া, সন্তুষ্ট জানক, সন্তোষ ভাজন বান্দা হয়ে। নেককার জানটা আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বের হয়ে আসি। হাদিসে আসছে, নেককারের জানটা নিয়ে আরশের দিকে আল্লাহ তাআলার ফেরেশতারা রওনা হন। প্রথমে আসমানে যাওয়ার পর কোরআন আরেন জিজ্ঞেস করেন কি? তো আব্দুল্লাহ সিনে আব্দুর রহমান বলে, হ্যাঁ, সে তো বড় নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা ছিল। আল মদিনা জামে মসজিদে ফজরের পরে সূরা ইয়াসিন পড়তো, এশার পরে সূরা মুল পড়তো, মসজিদে পড়ে থাকতো, মারহাবান মারহাবান, স্বাগত জানায়। এভাবে 7 আসমান ভেদ করে উপরে চলে যায়। আল্লাহ তাআলা নেককারের জানের ব্যাপারে ফয়সালা দেন, তার রূহটাকে ইল্লিয়িন তার রূহটাকে প্রেরণ করা, ইল্লিয়িনে প্রেরণ করা হয়। গায়েব থেকে আওয়াজ আসি, তাকে দাফন করার পর পয়গম্বর আরবি হাদিসে বলেন, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা গায়েব থেকে আওয়াজ দেন, আল্লাহ তাআলার আওয়াজ শোনা যায়, ফাফরিশু মিনাল জান্নাহ, এই বান্দাটা নেককার আল্লাহওয়ালা বান্দা, ফাফরিশু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও, আল্লাহু আকবার। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরাও, আফরিশু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে, কবর থেকে জান্নাতের দিকে, তার কবর থেকে একটা দরজা, একটা জানালা খুলে দাও, জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ তাআলা ওই দরজা আর জানালা দিয়ে তার কবরে পাঠিয়ে দিন। হাদিসে পয়গম্বর বলেন, নুম কানাউমিল আরুস, নুম কানাউমিল আরুস, এবার নব দুলহা দুলহানি যেভাবে ঘুমায়, কবরের মধ্যে তুমি এভাবে আরামে ঘুমাতে থাকো। মুসলমান ভাইরা আমার, আর বদকানে যখন মৃত্যু হয়, তাকে যখন কবরে রাখা হয়, হাদিসে আসছি পয়গম্বর বলেন, ঘোষণা হয়, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। মুসলমান ভাইরা আমার, হাদিসে নবী বলেন,
তার কবর থেকে যখন জাহান্নামের দিকে দরজা খোলা হয়, অন্য হাদিসের বর্ণনায় পয়গম্বর বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের একটা ফুল বাগান, আবার কারো কারো কবরটা জাহান্নামের আগুনের একটা গর্ত হয়ে যাবে। কবরের মধ্যে সাপ বিচ্ছু ভরে যাবে। মুসলমান ভাইরা আমার, এভাবে কবরের জিন্দেগি পার হওয়ার পর কবরে কিন্তু আমরা চিরস্থায়ীভাবে থাকবো না। মৃত্যু যেমন নিশ্চিত, পরকাল পুনরুত্থান এমন নিশ্চিত। মৃত্যুর সুধা আমরা সবাই পান করব। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি চমৎকার বাংলায় বলেছেন, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগি সিঁড়ি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পর কবরের জিন্দেগিটাও আমাদের চিরস্থায়ী জিন্দেগি না। ওই জিন্দেগি থেকে আমাদের জন্য আমাদেরকে আবার পুনরায় চতুর্থ জগৎ আখিরাতের জগতে উঠতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না বিন্নি? কোরআনে আল্লাহ বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে পরকালে উঠতে হবে। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম এই পরকাল সম্পর্কে অনেকের বিশ্বাসের ঘাটতি আছে। আল্লাহ তাআলা সেই বিশ্বাস মজবুত করার জন্য কোরআনে আসহাবের কাহফের ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ তাআলা সেই পরকালের বিশ্বাস মজবুত করার জন্য ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 10,000 বাহিনীকে মৃত্যু দিয়ে পুনরায় উঠিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলের মসজিদুল আকসার পাশ দিয়ে গমন করতেছেন। পয়গম্বর উযাইর দেখেন একটা গ্রামের সবগুলো মানুষ মরে পচে গলে নিঃশেষ। গ্রামের ঘর বাড়িগুলো উপর হয়ে ছাদ পড়ে আছে, চাল পড়ে আছে। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হলেন, দেখে বললেন, আন্না ইউহী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর এই গ্রামবাসী সবাইকে আবার কিভাবে পুনরায় উঠাবেন? আল্লাহ তাআলা তার পয়গম্বর উযাইরকে শিক্ষা দেওয়ার জন্য পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটা গাধার উপর সওয়ার ছিলেন। আল্লাহ কোরআনে বলেন, ফাআমাতাহুল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পয়গম্বর উযাইরকে তার গাদা সহ সেখানে মৃত্যু দিয়েছেন। আল্লাহু আকবার। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, একদিন দুই দিন না, রব্বে কাবা তাকে মৃত্যু দি 100 বছর ঘুম পাড়িয়ে রাখছে। কত বছর? সুম্মা বাআসাহু, এরপর উঠাইছেন। আল্লাহ জিজ্ঞেস করেন, কামলা বিস্তা, নবী কতদিন ঘুমাইলেন? পয়গম্বর উযাইর বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমাইছি। আপনারা বলেন কতদিন ঘুমাইছে? আল্লাহ তাআলা বলেন, বাল্লা বিস্তা মিআতা আম। পয়গম্বর একদিন অথবা একদিনের কম সময় ঘুমান নাই। বাল্লা বিস্তা মিআতা আম, বরং আপনি 100 বছর ঘুমাইছেন। আল্লাহু আকবার। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। পয়গম্বর, আপনার সফরে আপনার সাথে কিছু খাবার ছিল, পানি ছিল, খাবারের দিকে তাকান, পানির দিকে তাকান। লাম ইয়াতাসান্না, দেখেন খাবার এবং পানি এখনো নষ্ট হয়নি, 100 বছর হয়েছে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। কিছু খাবার, কিছু পানি সাথে ছিল, 100 বছর হয়েছে, এখনো নষ্ট, ফ্রিজিং করা হয়নি, বোতলজাত করা হয়নি, কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি।
পয়গম্বর উযাইর আশ্চর্য হলেন। আল্লাহ তাআলা বলতেছেন 100 বছর ঘুমাইলাম, আবার সাথে যে খাবারগুলো ছিল এগুলো তো নষ্ট হয়নি। তাহলে কি আমি 100 বছর ঘুমাইলাম নাকি একদিন অথবা একদিনের কমই ঘুমাইলাম? এবার আল্লাহ তাআলা পয়গম্বরের ইয়াকিন মজবুত করার জন্য বললেন, ওয়ানজুর ইলা হিমারিক, ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। পয়গম্বর যে বাহনের উপরে ছিলেন সেই বাহনের গাধাটার দিকে তাকান। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন খাবার পানি নষ্ট না হলেও যে গাধার উপর তিনি সওয়ার ছিলেন, গাধাটা মরে পচি গলে হাড্ডি মাংস সব শেষ, কঙ্কাল গুলো পড়ে আছে জমিনের উপর, গাধাটা শেষ। চিল্লে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর উযাইরকে বলেন, মনজুর ইলাল ইযাম। পয়গম্বর গাদার যে হাড়গুলো জমিনের উপর পড়ে আছে হাড়গুলোর দিকে তাকান। কাইফা নুনশিজুহা, দেখেন আমি আল্লাহ তাআলা এই হাড়গুলোকে কিভাবে জোড়া লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তার গাধার হাড়গুলো একটাকে আরেকটার সাথে জোড়া লাগাইছেন। কঙ্কালটা দাঁড়িয়েছে। মুসলমান ভাইরা আমার, এর উপর গোশত লেগেছে, গোশতের উপর চামড়া লেগেছে, চামড়ার উপর পশম হয়েছে। এবার গাধাটা সুস্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দিতে শুরু করেছে। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এই ঘটনা প্রকাশ পেয়েছে, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহ, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকৃতি দিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গ্রামের দিকে রওনা হয়েছেন। কত বছর পর গ্রামে যেয়ে দেখেন ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই, নিজের বাড়িঘর নিজে ছিলেন না। 20-30 বছর পর প্রবাস থেকে মানুষ দেশে আসলে অনেক সময় নিজের অনেক কিছু আত্মীয় স্বজনকে চিনে না। 100 বছর পর যাওয়ার পর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভিটে বাড়ির কাছে গিয়ে দেখেন একজন বৃদ্ধা মানুষ বাদী বসে বসে কোনো কাজ করতেছে। পয়গম্বর জিজ্ঞেস করেন, এই এলাকায় উযাইর নামক একজন মানুষ ছিল, ওনার বাড়িটা কোনটা? এই সামনে গেলে দেখবা একটা ঝুপড়ি ঘর আছে, ওইটা ওনার বাড়ি। তো তুমি কি বাবা, তুমি কেন উযাইরের বাড়ি ঘর খুঁজতেছো? তাহলে বোঝা গেল বৃদ্ধা মহিলাটাও তাকে চিনে না, তাকেও তিনিও এই বৃদ্ধা মহিলাকে চিনেন না। পয়গম্বর উযাইর বলেন, আপনি আমাকে চিনতে পারেননি? বলেন আমার এই অঞ্চলে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার নাম ছিল উযাইর। করে হ্যাঁ, আমি সেই উযাইর। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন। বৃদ্ধা মহিলা এবার বলে, আপনি যদি আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হন, তো আল্লাহ তাআলা আমাদের নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন। কি মুজিজা? তিনি যদি কোনো অন্ধ মানুষের চোখে ফু দিতেন, হাত বোলাতেন, তাদের হাতের স্পর্শে আর ফুয়ের বরকতে অন্ধ মানুষটা তার চোখের জ্যোতি ফিরে পেত। আপনি যদি পয়গম্বর উযাইর হন, তো আমি বার্ধক্যের কারণে আন্ধা হয়ে গিয়েছি, চোখে কিছু দেখতে পায় না, তা আপনি আমার চোখে ফু দেন। পয়গম্বর উযাইর তার চোখে ফু দিলেন, তার চোখের জ্যোতি ফিরে আসছে। বৃদ্ধা মহিলা বলে, আপনি যদি সত্যি আল্লাহর নবী উযাইর হয়ে থাকেন, তো আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর উযাইরকে মুজিজা দিয়েছেন। তিনি যদি কোনো রোগাক্রান্ত দুর্বল মানুষের শরীরে ফু দেন, ওই মানুষটা সুস্থ হইত। আপনি যদি আল্লাহর নবী উযাইর হন, আমার শরীরে একটা ফু দেন। পয়গম্বর উযাইর ফু দিলেন। মহিলাটাকে বললেন, কুমি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। এবার তাকে নিয়ে পয়গম্বর উযাইর নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন। বৃদ্ধা মহিলা গ্রামের সবাইকে জমা করেছে,
জমা করে বলতেছি, আমরা যে শত বছর পূর্বে আমাদের পয়গম্বর উজাইরকে হারিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে ফিরিয়ে দিয়েছেন। এই দেখো আমার সাথে যেই লোকটা দাঁড়িয়ে আছে, চুল দাড়ি পেকেছে, চামড়া কুঁজো হয়েছে, বৃদ্ধ হয়েছেন, তিনি হলেন শত বছর আগে আমাদের হারিয়ে যাওয়া পয়গম্বর উজাইর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শত বছর পর পয়গম্বর উজাইর গ্রামের মানুষের কাছে যখন ফিরে গেলেন, গ্রামের মানুষ কেউ তাকে চিনে না। এবার সবাই প্রশ্ন ছড়িয়ে দিয়েছি, আমাদের কাছে তাওরাত যাদের কাছে মুখস্থ ছিল তারা মারা গিয়েছেন, এখন আর কারো তাওরাত হিফজ নেই। আমাদের পয়গম্বর উজাইরের তাওরাত হিফজ ছিল, তিনি তাওরাতের হাফেজ ছিলেন। তিনি যদি আমাদের সামনে পুরো তাওরাত তিলাওয়াত করে শোনাতে পারেন, তবেই আমরা বুঝবো তিনি আল্লাহর নবী উজাইর। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গ্রামের সবগুলো মানুষের সামনে তাওরাতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছি। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, পয়গম্বর উজাইরকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে মৃত্যু দিয়ে আবার জীবিত করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বেঈমানরা শুলে চড়িয়ে মারতে চেয়েছেন, আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছে। কিয়ামতের পূর্বে আমাদের নবীর উম্মত বানিয়ে আবার দুনিয়ায় পাঠাবেন। যিনি পয়গম্বর উজাইরকে মৃত্যু দিয়ে 100 বছর পর জীবিত করেন, যিনি হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে 10,000কে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন, যিনি আসহাবে কাহফের যুবকদেরকে ঘুম পাড়িয়ে রেখে 3 থেকে 900 বছর পর আবার উঠান, যিনি পয়গম্বর ঈসাকে উঠিয়ে নিয়েছেন, আবার প্রেরণ করবেন, সে আল্লাহ আছেন না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য পরকাল আমাদের সামনে অপেক্ষমান। মুমিন মুসলমান, আমরা পরকালে উঠব, আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এর পরের আয়াত থেকে শুরু, পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ, মানুষকে মৃত্যু দেওয়ার পর তারা নিশ্চিহ্ন হয়, আপনি আবার কিভাবে উঠাবেন তাদেরকে, আমার একটু দেখান। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ, আপনি মানুষকে মৃত্যু দিয়ে আবার উঠাবেন, তো কিভাবে উঠাবেন আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখান। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, তোমার কি পুনরুত্থান সম্পর্কে কোনো ঈমান ইয়াকিনের দুর্বলতা আছে? নবী বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, বিশ্বাস তো আছে, কিন্তু মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য একটু দেখতে চাই। আল্লাহ বলেন, 4টা পাখি নাও। কয়টা? 4টা পাখি পালো, ছোট বাচ্চা পয়গম্বর ইব্রাহিম পালছেন। আদি তাফসিরে আসছে ময়ূর, কবুতর, কাক, মোরগ। ময়ূর, কবুতর, কাক, মোরগ। এই 4টা পাখি বড় হওয়ার পর আল্লাহ বলছেন, জবাই করো, জবাই করে গোশতগুলো মিশিয়ে 4 পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। এরপর আল্লাহর হুকুমে এক একটা নাম নিয়ে ডাক দাও। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম এই প্রশ্ন আল্লাহ তাআলার কাছে কখন করেছেন? তাফসীরে কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছেন। হঠাৎ দেখেন সমুদ্রের পাড়ে একটা প্রাণী মরে পড়ে আছে। সাগরে যখন জোয়ার আসে, তখন জোয়ারের পানিতে ভাসে, সাগরের গভীর তলদেশ থেকে কুমির আর বড় বড় মাছ এসে মৃত প্রাণীটাকে খায়। আর যখন ভাটা লাগে